আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। আজ হচ্ছে বুধবার আর এখন সময় হচ্ছে 10:15। আজকে একটু লেট হয়ে গেল ভিডিওটা স্টার্ট করতে। তো সকালে পড়িয়ে ছুটি দিয়েছি, তারপরে আবার ছুটি দিয়ে ওই ঘরে গিয়ে ঘরটা গুছিয়েছি। মায়ের রান্নাও হয়ে গেছে। মা এখন আজকে স্কুল যাবে না। মা, এটা হলো আমার কাছে অনেক বড় খবর। আজকে মা স্কুল যাবে না, কিন্তু বোন স্কুলে যাবে। তো চলো পানি নিয়ে যাই, 10টা খাওয়া দাওয়াটা করে নি। হ্যাঁ আচ্ছা, নিয়ে যাচ্ছি। আমাদের জন্য 2টো বোতল নিলে হবে তো? এটা হচ্ছে আমাদের জবা গাছ। এই জবা গাছ আর জবা গাছ নেই, কি অবস্থা, শামুক গাছ হয়ে গেছে। এই যে এখানে একটা রয়েছে, আর 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 এইখানে একটা আছে। হ্যাঁ যাচ্ছি। এই যে ভেতরে একটা আছে। কোথায় গেছিলি? চলে গেল তোর আবিদা দিদি। এই হচ্ছে চুনো মাছ। এই মাছগুলো সব আমার স্টুডেন্টরা দিয়ে গেছে। সব মাছ ওরা নিজেরা ধরে আমায় দিয়ে গেছে। কোথায় গেল? কাটা নেই তো? না, ও মা, কাটা নেই সব ভয় লাগে। ও মা গো, দাম ধরিয়ে দাও। মা, এগুলো কি মাছ? এগুলো পুঁটি মাছ, মৌরলা মাছ, 5 রকম মাছ পাইল আছে। ভালো করে ধুয়ে নিতে হবে। গলি থেকে ধরেছে তো। তো আজকেও সবজি কাকু এসেছিলো, তো ওখান থেকে মা কিছু সবজি নিয়েছে। আর মাকে আমি বলেই রেখেছি, সবজি নিলে তুমি কিন্তু ভরবে না, সব কিছু আমি নিজের হাতে একা গুছিয়ে ভরবো, কারণ আমার সবজি গুছিয়ে ভরতে খুব ভালো লাগে। তো এদিকে নিয়েছিলাম হচ্ছে করলা, টমেটো আর শশা নিয়েছিল। অনেকদিন পর শশা পেয়েছে। আমরা বাড়ির সকলেই শশা খেতে খুব ভালোবাসি, বিশেষ করে তো বুনিকে যদি শশা দিয়ে দেওয়া হয় ও আর কিচ্ছু চায় না। টিফিন নিয়েও যদি শশা দেওয়া হয় তো মানে ওই টিফিনটাও সবচেয়ে বেশি ভালো করে খায়। তো শশা নিয়েছে মা, আর এদিকে ঢ্যাঁড়স নিয়েছে আর শাক নিয়েছিল। তো এবারে সব সবজিগুলোকে এক একটা প্যাকেটের মধ্যে ভরে ফ্রিজে যে সবজির প্যাকেটটা থাকে ওইটা বার করে ভরে দিলাম। সাথে কিছু পানির বোতলও ছিল, ওইগুলোকে একটা একটা করে গুছিয়ে রেখে দিলাম ফ্রিজের মধ্যে। ফ্রিজে একদমই পানির বোতল শেষ হয়ে গিয়েছিল, তো ওগুলো ভালো করে ভরে রেখে দিলাম। ফ্রিজটা এই ঘরে আছে অনেকগুলো দিন হয়ে গেল, ওই ঘর থেকে বয়ে নিয়ে আসতে না সত্যি খুব কষ্ট হচ্ছে। না হলে সবজি নিলাম কি পানি নিয়ে এলাম, রান্নাঘরে ভরে দিলাম, ওখানে ফ্রিজ থাকতো ওখানে ভরে দিতাম। এখন আবার রান্নাঘর থেকে নিয়ে এই ঘরে আসতে হচ্ছে, তারপরে সব কিছু গুছিয়ে রাখা যাচ্ছে। তো দেখে এই কদিনের মধ্যে ফ্রিজটাকে রান্নাঘরে আবার ট্রান্সফার করে দেওয়া হবে, না হলে খুবই অসুবিধা হচ্ছে। কারণ রান্না করতে গেলেও তো আদা রসুন বলো, সবজি বলো, যাই বলো, সব তো ফ্রিজের মধ্যেই থাকে। তো মা রান্না করতে করতে একবার এই ঘরে আসতে হচ্ছে নিতে, নয়তো আমাকে বলছে, তো বুনিকে বলছে কাউকে না কাউকে তো ঠিক গিয়ে দিয়ে আসতে হচ্ছে। তার জন্যই দেখি কোনো একটা টাইম করে ফ্রিজটাকে ওই ঘরে নিয়ে চলে যাব। তো মা এদিকে বিরিয়ানি তোড়জোড় শুরু করে দিয়েছে। তো চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই কোথায় এখন চলছে বিরিয়ানি রান্না। এখনও সেরকম কিছু হয়নি, আলু ভাজা হয়েছে আর মাংসটা কষা হচ্ছে। তো চলো সেটা একটু দেখিয়ে দিই। এই যে এখানে আলু ভাজা হচ্ছে, এই যে এখানে মাংসটা এখন কষা হচ্ছে, আর চালটা এখন ভিজে দিয়ে রেখেছি অল্প একটু পানি দিয়ে। খালের মাছ বাছা হয়ে গেছে, ওগুলো ধুয়ে দিয়েছে। চলো এখন ফ্রিজে রেখে দিই, ওটা তো আজকে রান্না হবে না, কারণ আজকে তো বিরিয়ানি হচ্ছে, তাই আর মাছগুলো হবে না, রেখে দিই। এইটাই আছে অল্প, আর এই টিফিনটা সব রেখে দিই। যাই গোসল করতে হবে, তার আগে ঘরগুলো মুছতে হবে। তারপর করে ঘর ঝাড় দিয়ে মুছে নিই, তারপরে গোসল করে নেবো। 12টা বাজতে যায়, এখনো বাজেনি। তো চলো তাড়াতাড়ি ঘরটা মুছে নিই, তারপর গোসল করবো। এইমাত্র একটা বেকারি কাকু এসেছিলো, তো ওখান থেকে মা এই বেকারি বিস্কুটগুলো নিল। তো চলো এইগুলোকে এখন ওই ডাব্বাটাই ভরে দিই, যেটাই আমাদের সমস্ত জিনিসপত্র এনে ভরা থাকে। তোমার গোসল করা হয়ে গেছে, দিয়ে এখন এই ঘরে এলাম।
মানে এডিট করব একটা ভিডিও, ওটা আজকে সন্ধ্যাবেলা পোস্ট করব। ব্লগটা আজকে পোস্ট করে দেবো, মানে কালকের তো সারাদিনের ব্লগটা আমি এডিট করার টাইমটাই পাইনি। রাতেও যা একটু এডিট করছিলাম, অর্ধেক করা হয়েছে, অর্ধেক বাকি আছে, ওটা এখন এডিট করব। ভয়েস ওভার দিতে হবে, তো ভয়েস ওভার দিতে গেলে তো আর এখন রাতে ভয়েস ওভার দিতে এত প্রবলেম হচ্ছে সত্যি, মানে চারিদিকে খালি ব্যাঙের ডাক, এত ব্যাঙ ডাকছে যে আমি ভয়েস ওভারটা দিতেই পারছি না। আমার থেকে ওদের গলার ডাক বেশি, সত্যি বলছি। তো এই ঘরে এলাম, এখন শান্ত আছে। তো মা একটু পরেই ভাত বাড়বে, এখন টাইম হয়নি, সব 1:30 বাজছে। তো ভাত করবে, দিয়ে ভাত খাবো। তো চলো এখন একটু এডিটের কাজটা এগিয়ে রাখি, তাহলে তো আমারই পোস্ট করতে তাড়াতাড়ি হবে, কারণ এখন পোস্ট করতেও না প্রচুর টাইম নিচ্ছে। আমার তো জিও নেটওয়ার্ক মানে এত খারাপ, আমার নেটওয়ার্কের অবস্থা আস্তে আস্তে চলে। যে ভিডিওটা 10 মিনিটে হয়ে যাওয়ার কথা, সেই ভিডিওটা আমার হতে প্রায় 1 থেকে 2 ঘন্টা টাইম লেগে যায় পোস্ট হতে। মানে আপলোড করে দিত, পাবলিক করে এখন আপলোড করে দিচ্ছি, তো এত টাইম লেগে যায়। আর একটা ঘটনা ঘটেছে সকালে আমার সাথে, তোমার সাথে শেয়ার করা হয়নি, তো এখন শেয়ার করি। দাঁড়াও একটা জিনিস দেখাই তোমাদের। এইটা দেখো কি অবস্থা, এটা হচ্ছে একটা টেবিল ফ্যান। তো সকালবেলা আমার হাত থেকে পড়ে গিয়ে এই অবস্থা হচ্ছে, পুরো মানে পাখাটাই নষ্ট হয়ে গেল। এই থেকে ফেটে গেছে, এদিক থেকেও ফেটে গেছে। আর কিছু করার নেই, পাখাটাকে আর মনে হয় চালানো যাবে না। কি করে হয়েছে সেটা বলি, দাঁড়াও। না, আজকে আমি যখন ঘুম থেকে উঠে এবার পড়তে বসাবো বলে, মানে ওদেরকে পড়তে আসবে 6:30 থেকে, যেহেতু পড়া থাকে তো আমাকে 6টার মধ্যে উঠে পড়তে হয়। উঠে এবার মানে ফ্রেশ হয়ে ব্রাশ ট্রাশ করে এসে এই ঘরে এলাম, যে ঘরটা এবার ঝাড় দেবো একটু। তো টুলটার ওপরে পাখাটা রাখা ছিল, আমি জাস্ট নামিয়েছি, হাতে তুলেছি, আর আমার হাতটা একটু ভেজা ছিল, এমন শখ মারলো, পুরো ছাড়লাম, নিচে পড়ে পাখাটার এই অবস্থা হলো। এবার দেখি যদি সারানো যায়। এই কয়েকদিন আগে সারিয়ে নিয়ে আসা হলো, আবার সারাতে দিতে হবে। তখন ওই তারটার প্রবলেম হচ্ছিলো, ভেতরে তারটা মানে ছিঁড়ে গিয়েছিলো কোথাও, শর্ট সার্কিট হয়ে যাওয়ার ভয়, আবার ওটাকে ঠিক করে নিয়ে আসা হলো। এখন আবার আমার হাত থেকে পড়ে গিয়ে পাখাটাই পুরো নষ্ট হয়ে গেল, জানি না ওইটাকে ঠিক করা যাবে কিনা। তো মা ভাত বাচ্চা, চলো গিয়ে খেয়ে আসি এখন। মা ভাত খোলা হয়ে গেছে, খুলছে যাই। আর খালু নেই, খালু সকালেই চলে গিয়েছিল। খালু মানে এখান থেকে গিয়ে কাজে যাবে, তো তার জন্য চলে গিয়েছিল, আর খাবারে যাবে হচ্ছে বিকালবেলায়। তো এখন খাওয়া দাওয়া করি। আর বুনি তো স্কুলে গেছে, বুনি স্কুল থেকে এসে খাবে। কালকেও স্কুল যেহেতু যায়নি, তার জন্য আজকে চলে গেল, বললো আজকে আর কামাই করবো না, আজকে চলে যাই। তো চলে গেছে, চলো এখন গিয়ে খাওয়া দাওয়া করে আসি। আর বিরিয়ানির ফাইনাল লুকটা তোমাদেরকে দেখানো হয়নি, যাই গিয়ে দেখতে আসি। এই হচ্ছে বিরিয়ানির ফাইনাল লুক। এবার প্লেটে দিলে আরো ভালো লাগবে দেখতে। বলছিলাম খেতে, কিন্তু একটা পার্সেল এসছে, গিয়ে নিয়ে আসি পার্সেলটা। পার্সেল চলে এসেছে, পার্সেলে আমি ঢাকা পড়ে যাবো, এটা বড়। কোথায় রাখবো এটা? একটা গিফট আছে, ভাগ্যিস আমি ভাত খেতে আরম্ভ করে দিইনি, না হলে খেতে খেতে উঠতে বিরক্ত লাগে। তো যাই হোক, চলো এবার খেয়ে নিই, কারণ বিরিয়ানি প্লেট ছেড়ে ওটা খুব কষ্টের। চলো খেয়ে নিই। তো দেখো দুপুরে খাওয়া দাওয়া তো হয়ে গেল, তো চলো এবার পার্সেলটা খুলে দেখি যে পার্সেলে কি এলো। আমি জানি আমার মতো তোমাদের মনেও এখন যাচ্ছে যে এত বড় পার্সেলে কি এসেছে। হ্যাঁ, আমি নিজে কিছু অর্ডার দিলে আমার মনে হয় কি ঠিক এলো তো, আমি যেটা অর্ডার দিলাম সেটাই এসেছে, তো এত বড় বাক্স কি থাকতে পারে। আমি তো এইটুকু জিনিস অর্ডার দিয়েছিলাম, এরকম অনেক কিছু মনে থাকে সত্যি, কিন্তু এইবারে পার্সেলটা অনেকটা বড়ই ছিল, তাই বড় বক্সে এসেছে। আমার মনে না অনেক কিছু ভাবতে থাকি যে অনলাইনে অর্ডার দিয়েছে ঠিক আসবে, তো কি হবে যদি খারাপ আসে, রিটার্ন যাবে, তো আবার অনেক সময় না রিটার্ন পলিসি থাকে না। আমার সাথে এরকম অনেকবার হয়েছে, তো আমি জানি কতটা অসুবিধা হয় যখন রিটার্নটা ক্যান্সেল হয়ে যায়। মানে আমি অনেকবারই হয়েছে আমার সাথে এরকম স্ক্যাম ঘটে গেছে, তাও আমি অনলাইনে প্রোডাক্ট অর্ডার দেওয়া ছাড়িনি, এখনও বন্ধ করিনি। আর বলে দিই, হ্যাঁ এইটা কিন্তু আমার নয়, এটা হলো আমার বোনেদের,
মানে ওদের ক্লাস থেকে টিচার্স ডে করা হবে, তো ওদের ক্লাস টিচারকে এটা গিফট হিসাবে দেওয়া হবে। তো অর্ডারটা আমি দিয়ে দিয়েছিলাম। আর সত্যি বলতে এই যে প্রোডাক্টটা এসেছিলো এটা এত ভালো এসেছিলো, মানে একটু কিছু খুঁত নেই, একদম নিখুঁত। আর যে মেটালটা দিয়েছিল ওটাও খুব সুন্দর। তো কেউ যদি নিতে চাও অবশ্যই নিতে পারো, একদম চোখ বন্ধ করে বিশ্বাস করে নিতে পারো, খুব ভালো আসবে। আর তোমার সামনে থেকে দেখবে না তোমাদের আরও বেশি ভালো লাগবে। এটা তো এমনি ক্যামেরায় দেখছো, ক্যামেরা তো ঠিক তো বোঝা যায় না, জানোই সব। এটা দেখো তোমার সাথে বকবক করতে করতে এখন খালারাও রেডি হয়ে বেরিয়ে পড়েছে। এখন খালা যাবে হচ্ছে বাড়িতে। আর ভাবছো না যে মুস্কান কোত্থেকে এলো, ছিল তো নয়। আর হ্যাঁ, তোমাদের একটা কথা বলে রাখি, এখন কিন্তু দুপুর নয়, দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেছে। তো এখন খালারা বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে। আর বলেই দিই মুস্কান কোত্থেকে এলো। দুপুরে মামা এসেছিল মুস্কানকে নিয়ে, তো মামার সাথে নইম চলে গেছে মামার বাড়ি। ওখান থেকে খালা নইমকে নিয়ে নেবে আর মুস্কানকে ওখানে নামিয়ে দেবে। তো এখন খালারা চলে গেল, আর মামা এসেছিল তার জন্য বুনি এখানে থেকে গিয়েছিল, আর বুনির বদলে ভাই চলে গিয়েছিল মামার সাথে, এখন মামার বাড়িতে আছে। তো খালারা তো চলে গেলাম, যাই এখন জামা কাপড়গুলো নিয়ে আসি। মেজমাদের ছাদ দেওয়া আছে, তো এসেছি এখন মেজমাদের ছাদে জামা কাপড় তুলতে। হাফ তুলে রেখে দিয়েছে, মানে শুকিয়ে গেছে, বাকিগুলো নিয়ে যায়। ভিজে সব বাড়িতে গিয়ে মেলে দিতে হবে। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিই, কারণ এখানের পর থেকে না আমি আর কোনো ভিডিও ক্লিপই নিইনি। এখন এখান থেকে বাড়ি গিয়ে যে ভিজে জামা কাপড়গুলো ছিল সেগুলো মেলে দিয়েছিলাম, তারপরে শুয়ে আমি আবার ঘুমিয়ে গিয়েছিলাম। সেই সন্ধ্যাবেলা উঠেছিলাম, উঠে চা হয়েছিলাম। তো তারপর থেকে আর কোনো ভিডিও করা হয়নি, তার জন্য এরপরে কোনো ক্লিপ তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার নতুন কোনো একটা ভিডিওতে। আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও। আল্লাহ হাফেজ।